বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের একটি গণদ্রুততম পরিবহন ব্যবস্থা হলো মেট্রো রেল। সম্প্রতি রাজধানীর ফার্মগেটে মেট্রো রেল স্টেশনের কাছে একটি ভায়াডাক্টের স্প্রিং সরে যাওয়ার ঘটনায় সকাল থেকে আগারগাঁও মতিঝিল আগারগাঁও রুটে মেট্রো রেল চলাচল বন্ধ রয়েছে। এ পথে মেট্রো রেল চলাচল বন্ধ থাকায় অনেকেই নেমে যেতে হয়েছে মাঝপথেই। ফলে অফিসগামী যাত্রী সহ কাজে বের হওয়া যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। হঠাৎ সড়কে অধিক যাত্রীর চাপে আগারগাঁওয়ের আশেপাশের এলাকায় যানজটও তৈরি হয়েছে। আমাদের কাছে মনে হচ্ছে এটা যদি কন্টিনিউ যদি চলাচল করে তাহলে আমাদের জন্য একটু সুবিধা। কারণ আমি সচিবালয়ে যাচ্ছি, আমি 12-13 মিনিট যাইতে পারতাম, কিন্তু এখন আমার ফার্মগেট যাওয়া লাগবে, আবার বাসে ওঠা লাগবে, এটা আমার জন্য একটু কষ্ট। কি বলবো আসলে এটা তো ইলেকট্রনিক্স, মানে এটা সফটওয়্যার সিস্টেম, এটা তো কারোর হাত নাই। যদি কোনো প্রবলেম হয়ে থাকে তো এখানে তো কিছু করার নাই। এটা হয়েছে, ঠিক করা হইতেছে, হয়ে যাবে। এখন যান্ত্রিক ত্রুটি, এটা যেহেতু প্রতিদিন চালু হয় তো সমস্যা থাকবেই। বুধবার সকালে এই ঘটনা ঘটে। পরে মেট্রো রেলের MRT লাইন 6-এ দায়িত্বশীল একটি সূত্র জানায়, রাজধানীর ফার্মগেট ও বিজয় সরণির মাঝামাঝি এলাকায় মেট্রো রেলের রেলপথের একটি অংশের ভায়াডাক্ট দেবে গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, মেট্রো রেলের ফার্মগেট স্টেশনের পরে ইসলামিয়া চক্ষু হাসপাতালের সামনের একটি পিলারের ওপরের ভায়াডাক্টের 4টি স্প্রিং থেকে একটি স্প্রিং সরে গেছে। ফলে সেখানে রুট অ্যালাইনমেন্ট উঁচু নিচু হয়ে গেছে। বিষয়টি নিয়ে যোগাযোগ বিশেষজ্ঞ বলেছেন, এটিকে স্প্রিং নয়, বিয়ারিং প্যাড বলা হয়। কোনো কারণে বিয়ারিং প্যাডের কার্যকারিতা নষ্ট হয়ে গেছে বা বিয়ারিং প্যাড সেখান থেকে পড়ে গেছে, না হলে এ ধরনের ঘটনা ঘটার কথা না। এত প্রযুক্তি, এত টেকনোলজি, এত বড় বড় লোক আমাদের দেশে ইঞ্জিনিয়ার, তারপরে কেন কয়েকদিন পর প্রবলেম হবে? উন্নত বিশ্বের যে প্রযুক্তি তারা নেবে, এটা তো কোনো প্রবলেম হলে হইতে পারে, সলভ করতে পারার জন্য সময় না নেয়। আমাদের কষ্টের তো ভোগান্তির কোনো শেষ নাই। রাস্তাঘাটে গাড়ি নাই, রিক্সা নাই, কিচ্ছু নাই। কীভাবে হাজার হাজার মানুষ দেখেন তারা আছে আগের কাছে। বিয়ারিং প্যাডের কাজ হচ্ছে, যখন গাড়ি এটির উপর দিয়ে যায় তখন কিছুটা সংকুচিত হয়ে গাড়ি চলে যাওয়ার পর সেটি আগের জায়গায় ফিরে আসবে। যেহেতু ছবিতে দেখা যাচ্ছে ভায়াডাক্ট আগের জায়গায় ফিরে আসেনি, সেহেতু বিয়ারিং প্যাডের কার্যকারিতা নষ্ট হয়ে গেছে, নয়তো বিয়ারিং প্যাড এখান থেকে পড়ে গেছে। ভায়াডাক্টের সঙ্গে এই জায়গাটা হচ্ছে একটা জয়েন্ট, এখান থেকে যদি বিয়ারিং প্যাড রিলিজ হয়ে যায় তাহলে কিন্তু পিলার ভেঙে যাবে। তাই ভায়াডাক্টকে ফ্লেক্সিবল রাখার জন্য এই বিয়ারিং প্যাড ব্যবহার করা হয়। এই দুটির একটি ঘটনা না ঘটলে এমনভাবে ভায়াডাক্ট বসে যাওয়ার কথা না। এত অল্প সময়ের মধ্যে বিয়ারিং প্যাড নষ্ট হয়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, এটা একেবারেই অস্বাভাবিক মনে হয়েছে, কারণ বিয়ারিং প্যাড শুধু গাড়ির লোড না, ভূমিকম্পের সময়ও কাজ করে। এই বিয়ারিং প্যাড অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি বিয়ারিং প্যাড লার্জ স্কেলে পরীক্ষা নিরীক্ষা করেই এখানে বসানো হয়েছে। তারপরও এমন ঘটনা কেন ঘটলো সেই বিষয়ে অনুসন্ধান চলছে। আতকিয়া মাইমুনা, বার্তা 24।